হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর তোমরা আরো বেশি বেশি কমেন্ট করো যাতে আমরা বেশি বেশি রিপ্লাই দিতে পারি তোমাদেরকে আর পড়ে শোনাতে পারি। বিশেষ করে কমেন্টটাকে হাইলাইট করে দেখাবো আর প্লাস আমার কমেন্টগুলো পড়বো। তো অবশ্যই কমেন্ট ভালো ভালো কিউট কিউট কমেন্ট করো। আর আমরা কিন্তু বাংলাদেশে যারা নাটক করে, যারা অভিনয় করে, তারা কিন্তু শুধু যে বাংলাদেশে নাটক করে সেটা কিন্তু সীমাবদ্ধ নয়। তারা কিন্তু অনেক ট্যালেন্টের মানে যোগ্য, যে অনেক অনেক ট্যালেন্ট আছে তাদের মধ্যে। সেরকম একটা মানুষের নিয়ে কথা বলছি যে হচ্ছে চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর সেরা 10টি গান, তো গান কিন্তু চঞ্চল চৌধুরী অনেক সুন্দর করে, সেটা কিন্তু আমরা জানি আগের থেকেই। আর অনেকে আছে কিন্তু যারা নাটক করে গান করে, তাদের কিন্তু অনেকে আমরা চিনি না। তোমরা যদি অবশ্যই চিনে থাকো তারা কি কেমন কি গান করে সেই সব ভিডিও আমাদের দিতে পারো, আমরা যাতে রিঅ্যাকশন দিতে পারি। একদম। আর চঞ্চল চৌধুরী মানে জাস্ট বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট কাঁপানো একটা মানুষ। তার গানও যেমন মিষ্টি। শুধু যে বাংলাদেশে সীমাবদ্ধ সেটা কিন্তু নয়, আমাদের দেশে এমন কোনো মানুষ নেই যে চঞ্চল চৌধুরীকে চেনে না। সেটাই হচ্ছে ফ্যাক্ট। একদম, যারা একটু সোশ্যাল মিডিয়া ঘাটে অবশ্যই তারা জানে যে চঞ্চল চৌধুরী মানে ব্র্যান্ডটা কেমন জিনিস। তো অবশ্যই দেখবো চঞ্চল চৌধুরী টপ 10 সং। এবং লাইভে আমি কোনোদিন একটা সং শুনেছিলাম, ওটা হচ্ছে রাধে কি জল ভরিতে যাই, সেই সর্বত মঙ্গল। হ্যাঁ একদম একদম। আমি আরেকটা শুনেছি সাদা সাদা কালা কালা। ও হ্যাঁ হ্যাঁ, ওই গানটা, ওই গানটা আমার বেশি ফেভারিট, সাদা সাদা কালা কালা। আমি তো ভাবতে পারি না ওই গানটা উনার মানে। তারপরে আরো ছোট ছোট মানে ক্লিপ দেখেছি, অবশ্যই আজকে ক্লিয়ার হবে যে কি কি চঞ্চল চৌধুরী গানটা গেয়েছে অবশ্যই। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট, যদি নিউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন একজন জীবন্ত কিংবদন্তি নিয়ে আলোচনা করব। তার সাথে কাজ করতে হলে ট্যালেন্টেড পাচ্ছন হওয়া লাগে। ব্যাক টু ব্যাক যে কয়টা ছবি করেছে সব কয়টি ইতিহাস গড়েছে চঞ্চল চৌধুরী। জি হ্যাঁ, চঞ্চল চৌধুরী পারে নতুন কিছু উপহার দিতে। আর এই ভিডিওতে চঞ্চল চৌধুরীর সেরা 10টি গান দেখো। এই গানগুলো এমন, আপনি যদি গান পছন্দ না করেন তবুও ভালো লেগে যাবে এই 10টি গান। আর কথা বাড়াবো না, দেখে নেই চঞ্চল চৌধুরীর সেরা 10টি গান লিঙ্ক সহ। গানগুলোর লিঙ্ক পিন্ট কমেন্টে দেওয়া থাকবে। 10 নম্বরে রয়েছে যুবতী রাধে। আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি। অসাধারণ একটি গান, শোলকের সাথে ভালোবাসার কথা। মেহের আফরোজ, শাওন ও চঞ্চল চৌধুরীর এই গানটি 25 মিলিয়ন ভিউ আছে। 20 অক্টোবর 2022 সালে এই গানটি রিলিজ দেয়। শাওন 4 বছর আগে গানটি গিয়ে কোনো ভালো রেসপন্স পায়নি। চঞ্চল চৌধুরীর সাথে কভার করলে সেই হারে ভাইরাল হয় গানটি। বিয়া তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায়। কিন্তু দুঃখের বিষয় এই গানটির মালিক দুইজনের কেউ না। 2012 সালে তপন ভাই ও শাওন এই গানটি প্রথম গায়। এই সূত্রে বলা যায় এই গানটির মালিক এরা দুইজন। জল ভর রাধে ও গোয়ালের ঝি, কলহ সামার পূর্ণ করো রাধে বিনোদী। 9 নম্বরে মন পোড়া ছবির আগে যদি জানতাম রে বন্ধু। আগে যদি জানতাম রে বন্ধু। কি একটা গান ভাই, মনটা যখন খারাপ থাকে গানটি শুনলে তখন খুব ভালো লাগে। আমি আমার ছিলাম নাকি। এমপি মমতাজের এই একটা গান খুব ভালো লাগে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের একটা কথা বলি, গানগুলো সব চঞ্চলের নিজের লেখা অথবা নিজে গেয়েছে তা না। এই 10টি গানের সাথে চঞ্চল চৌধুরীর কোনো এক প্রকার লিঙ্ক আছে। যাই হোক, 8 নম্বরে সবার পছন্দের একটি গান নিতুয়া পাতারে। এটি মন পোড়া মুভির গান। যেমন মাস্টারপিস মুভি তেমন গান 5টিও সুপারহিট। এই 5টি গান যদি বর্তমান সময়ে রিলিজ করা হতো তবে নতুন করে ইতিহাস গড়তো। এই গানটি ফজলুর রহমান বাবু। আর ফজলুর রহমান বাবুর গানগুলো কেমন লাগে জানাতে ভুলবেন না। 7 নম্বরে কেউ লইল আতর লোবেন। এই গানটি অন্যবের। এই গানের ভিতরে একটি অন্য লেভেলের ফিলিংস পাওয়া যায়। এটিও মন পোড়া মুভির গান। 6 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরীর নিজের খোলে না গানটি। খোলে না খোলা মনের শেষ দরজা, তালাশ করলে মেলে না।
অনেক এরকম আগের সফটনেস একটি গানগুলো গান সত্যি 13 জুলাই 2022 সালে এরকমই গানগুলো ইউটিউবে থাকে। রিলিজ করা হয়। 5 নম্বরে রয়েছে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের নেশা লাগিল রে গানটি। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে গানটি অনেকেই কভার করেছে কিন্তু এই জুটির মতো জনপ্রিয়তা পায়নি। এই কোনো গানটি কথা হবে না, অরিজিনাল ভাই। হাসান রাজার। 11 বছর আগে 11 সালে এই গানটি ইউটিউবে রিলিজ করা হয়। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দিনালে নিশা লাগিল রে 4 নম্বরে বকুল ফুল গানটি। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। এই গানটি জলের গান। চঞ্চল চৌধুরীর কণ্ঠে গানটি দারুণ হয়েছে। গান কিন্তু তার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, Wow! একটি করে সাবস্ক্রাইব কি এত আর সুন্দর গান লাইক গেয়েছে। দেবেন, কারণ এই চ্যানেল থেকে কখনো টাকা ইনকাম করা সম্ভব হবে না। শুধু আপনাদের ভালোবাসার কারণে এই চ্যানেলটি চালাচ্ছি আমি মনিটাইজেশন অ্যাপ্লাই বাস্তবতা। করেছিলাম কিন্তু রিজেক্ট করে দিয়েছে। সেই কারণে ডিপ্রেশনে আছি। ভিডিও দিতে একটু দেরি হয়েছে কিছুদিন, আপনারা কিছু মনে করবেন না। সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আমি উৎসাহ পাবো ভিডিও বানাতে। 3 নম্বরে রয়েছে বর্তমান সময়ে তুমুল ভাইরাল হাওয়া সিনেমার মাস্টারপিস গান সাদা সাদা কালা কালা। আয় হায় কালা পাখি আমি জানো কি। এই গানটি আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে, আশা করি আপনাদেরও হৃদয় ছুঁয়ে যাবে। একদম। এই গানটির আরে হায়, ভিতরে কি হৃদয় এমন হার্ট আছে করে যায়। যে শুনলে শুনতে মন চায়। বসন্তকালে তোমায় বলতে পারিনি। আয় এই বলতে গানটিতে পারিনি। কণ্ঠ দিয়েছেন কোনো এফরান music মেদা নেই, শিবু। সাধারণ এই গানটি গানটাই এত লিখেছেন ভালো লাগে। হাশিম মাহমুদ। তিনি নিজেই এই গানে সুর করেছে। তিনি মানসিক রোগে আক্রান্ত না থাকলে নিজেই গেতো এই গানটি। মজার বিষয়, এই গানটিতে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার কাঠ, হাড়ি, পাতিল ব্যবহার করে এই গানটি দীর্ঘদিন সুন্দর কম্পোজ হয়েছে। করা হয়েছে। এই গানটি 2 সপ্তাহে 10 মিলিয়ন ভিউজ। হাশিম মাহমুদ নিজেও গানটি কভার করেছে। কালা কালা সাদা সাদা রং জমেছে সাদা কালা। গানটা কতটা জনপ্রিয় যে হিরো আলমও কভার করেছে। আর আপনারা তো জানেন হিরো আলম যে কোনো গানের রেপ করে না। যাই হোক, চঞ্চল চৌধুরী ও তার ছেলেও কভার করেছে এই গানটি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। অবশ্যই 2 বলতে নম্বরে পারিনি। রয়েছে আমার একটি ফেভারিট গান, যাও পাখি বলো তারে। দারুণ তো। এই গানটা শুনেছি আমি। গানটি শুনলে আমার পাখির কথা এটা মনে নতুন। পড়ে। সে ভুলে যেতে বারণ করে, সে আমাকেই ভুলে গেছে। এই গানটিতে এটা রিমিক্সে কিন্তু সেই লাগে কাজী গানটা। কৃষ্ণকলি ইসলাম ও চন্দনা মজুমদার। এটিও মনপুরা মুভির গান। চঞ্চল একটা চৌধুরীর মুভিতে এত অভিনয়ের সুন্দর সেরা একটি গান। গান। 1 নম্বর অবস্থানে রয়েছে Seriously? চঞ্চল অভিনীত সোনার ময়না পাখি গানটি। আমার সোনার ময়না পাখি। এই গানের সম্পর্কে নতুন করে কিছু বলবো না, জানেন তো সবাই, যে কোনো গান গাইতে পারে না, তাকে গান গাইতে বললে সে এই গানটা নিশ্চিত গাবে। আর আমি এই গানে সুর মানে করতে পারি ইমোশনাল গানটা, আরবাসিতে। বুঝলি তো? এই জীবন যাবার কালে রে। ভালো লাগার মতো খুব সুন্দর একটি গান। অনেক একটি cute। রিকোয়েস্ট, লাইক দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব। এই কটা গান আমরা শুনলাম, সব কটাই কিন্তু এতটা সুন্দর, Wow! ল্যাঙ্গুয়েজ গুলো আর কথাগুলো এতটা ভালো না। সব কটাই শুনেছি কিন্তু জানতাম না যে এরকম সব মানে রকম গানটার গান। মধ্যে যতগুলো মায়া গান, আছে। মায়া মায়া তো প্লাস স্যাড ভাবটা তো আছে, প্লাস একটা সুরটা না আরামসে রিলিজ হচ্ছে, মানে রিলিজ আস্তে মানে আস্তে। তোমার সাধারণ গানই এতটা অসাধারণ হতে পারে, সেটা এইগুলো না দেখলে বোঝা যাবে না। ও মানে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় এতটা সুন্দর লাগতে পারে। সাদা সাদা এই কালা গানটা কালা। গানটা কেউ ভুলতে পারবে না। একদম। বাচ্চা বাচ্চাও গানটা যখন গেয়েছে। সাদা সাদা কালা কালা বেরিয়েছিল, আমরা মুখে সবসময় শুধু সাদা সাদা কালা কালা। হ্যাঁ, আমিও কমন, আমার ভাইয়ের বোনের মুখে এই গানটা কমন শুনতাম। তারপরে আমাদের ফ্যামিলিতে যারা যারা ছিল, মানে ছোটরা সব সময় দেখলাম সাদা 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 কালা কালা গান কালা করতো। কালা এই দুটো ওয়ার্ড বলতোই কমন। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা সবসময় কানের সামনে। ওয়াও, গানটা শুনলে না ফিল মনে হয় কি যে গানটা পুরনো অনেক কোনদিন cute। হতেই পারে না। সত্যি গাইস, চঞ্চল চৌধুরীকে কেমন পছন্দ বা
ফ্যান কিনা অবশ্যই জানিয়ে দিও কমেন্টে। পার্সোনালি বলবো যে চঞ্চল চৌধুরীকে খুবই ভালো লাগে, ইমোশনাল মানুষ, অনেকটা শিক্ষিত, একদম মানে অনেক গুণ বুঝে শুনে কথাবার্তা বলে, কিছু মানে ট্যালেন্ট আছে প্রচুর একদম। সেই জন্য ভালো লাগে। পার্সোনালি ভাবে চঞ্চল চৌধুরীকে সত্যি খুব ভালো লাগে, ওনার মতন মানুষ হয় না। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই। ক্যামেরা দিকে তাকাচ্ছি আমি, ক্যামেরা দিকে তাকাতে তাকাতে কোথায় যে তাকাচ্ছি আমি নিজে জানি না। গানটা এত আমরা দেখেছি চঞ্চল চৌধুরীর ভিডিও দেখে এর মন চঞ্চল হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো বাই বাই। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।